নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 19 তারিখ শনিবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। মহাভারতের আদি পর্বের 174তম অধ্যায়ে পুরোহিত প্রশস্তি পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, অর্জুন পরম ভক্তি এবং শ্রদ্ধা সহকারে গন্ধর্বরাজ অঙ্গারপর্ণের কাছ থেকে তপতির উপাখ্যান শুনে পূর্ণচন্দ্রের মতো শোভা পেতে লাগলেন। মহর্ষি বশিষ্ঠের তপবল শুনে সে কৌতূহলে জিজ্ঞাসা করলেন, হে গন্ধর্বরাজ, তুমি যে মহর্ষি বশিষ্ঠের কথা বললে, যিনি আমার পূর্বপুরুষদের পুরোহিত ছিলেন, তিনি আসলে কে, তা সমস্ত বলো। গন্ধর্বরাজ বললেন, হে অর্জুন, বশিষ্ঠ মুনি ব্রহ্মার মানসপুত্র এবং দেবী অরুন্ধতীর পতি। দুর্জয় কাম ক্রোধ পরাজিত হয়ে নিরন্তর তার চরণ সেবা করে। তিনি বিশ্বামিত্রের অপরাধে জাত ক্রোধ হয়েও কৌশিক বংশের উচ্ছেদ করেননি। 100 পুত্র বিনাশের দুঃখে একান্ত কাতর হয়ে সামর্থ্য থাকলেও নিতান্ত অশক্তের মতো তার সংহারের জন্য কোনো কুকর্ম করেননি এবং মৃত পুত্রদের যমালয় থেকে পুনরায় ফিরিয়ে আনার জন্য যমরাজকে অতিক্রম করেননি। তার উপর আশ্রয় করে ইক্ষ্বাকু কুলের সমস্ত রাজারা এই শশাগড়া পৃথিবী অধিকার করেছিলেন এবং তারা বহুবিধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। প্রখ্যাত বংশসম্ভূত রাজাদের পৃথিবী জয় এবং রাজ্য বৃদ্ধির জন্য পুরোহিত নিযুক্ত করা হয়। যে রাজা এই শশাগড়া পৃথিবী জয় করার ইচ্ছা করেন, তিনি ব্রাহ্মণকে সামনে রাখে। হে পার্থ, তুমিও জিতেন্দ্রিয়, ধর্ম কামার্থবেত্তা, গুণবান এবং সুবিদ্বান পুরোহিত নিযুক্ত করো। আজ মহাভারতের আদি পর্বের 174তম অধ্যায়ে পুরোহিত প্রশস্তি পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ভ্রমণে বিঘ্ন। বৃষ, আত্মীয় বিবাদ। মিথুন, আঘাত প্রাপ্তি। কর্কট, ব্যস্ততা। সিংহ, মানহানি। কন্যা, মনকষ্ট। তুলা, ব্যয় বৃদ্ধি। বৃশ্চিক, গৃহ সমস্যা। ধনু, ঋণ গ্রহণ। মকর, পদস্খলন। কুম্ভ, মতান্তর। মীন, প্রণয়ে বিঘ্ন। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।